ভ্যাপসা গরমের দুপুর। এই গরমে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল একটি বাঘ। একেবারে হাত পা ছেড়ে শুয়েছিল বাঘটি বড় একটি গাছের ছায়ায়। সকাল থেকে কোনো শিকার পায়নি, তাই পেটে রাজ্যের ক্ষুধা। হঠাৎ সে মনে মনে ভাবল, এইভাবে শুয়ে থাকা যায় না, খাবারের খোঁজে বের হতে হবে। এদিকে একটা বিড়ালছানা আনমনে ছুটে আসছিল। নাদুস নুদুস ছোট মোটো বিড়াল, এখনো শৈশব পেরোয়নি হয়তো। আনমনে ছুটছিল সে, তাই গাছের নিচে বিশ্রামে থাকা বাঘকে দেখতে পায়নি। অজান্তেই বিড়ালছানাটি বাঘের সামনে চলে এলো। বাঘের সঙ্গে চোখাচোখি হতেই ভয়ে একেবারে জড়সড় বিড়ালছানা। মেঘ না চাইতেই যেন বৃষ্টি। খুশিতে মিচমিচিয়ে হাসতে শুরু করলো বাঘ। চিউ চিউ করতে করতে এবারে বলতে শুরু করলো বিড়ালছানা, বাঘ মামা, আপনার কাছেই তো যাচ্ছিলাম। আমার কাছে? যেন অবাক হলো বাঘ। হ্যাঁ, আপনার কাছে। এই জন্যই তো ছুটছি, দেখুন না কেমন হাঁপিয়ে উঠেছি। ও তাই? তা কি জন্য আমাকে খুঁজছিস? এবার ফোন দিয়ে আঁটতে শুরু করলো বিড়ালছানা। ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করলো, আপনার জন্য খরগোশের খোঁজ নিয়ে এসেছি। অনেক খরগোশ, খুব নাদুস নুদুস। তাই? খরগোশের কথা শুনে বাঘের জিও ভাই যেন লালা এসে পড়ল। হ্যাঁ, ঠিক তাই। আমি ভাবলাম এত সুন্দর খাবার বাঘ মামাকে না জানালে হয়। তা কোথায় সেই খরগোশ? হ্যাঁ, তাহলে দ্রুত চলুন আমার সঙ্গে। বাঘকে পথ দেখিয়ে চলতে শুরু করলো বিড়ালছানা। চলতে চলতে বিড়ালছানা বলল, বাঘ মামা, আমরা যাচ্ছি খরগোশের ডেরায়। ছোট্ট একটা টিলার গোড়ায় গর্তে ওরা থাকে। আপনি একটু আড়ালে থাকবে, আমি ডেরায় ঢুকে ওদের তাড়িয়ে নিয়ে আসব। আপনি তখন একে একে ওদের ধরে নেবে। বিড়ালছানার কথায় মাথা নাড়ে বাঘ। এই বলে বিড়ালছানাটি পরিচিত এক টিলার কাছে এসে থামলো। ও বাঘকে বলল, মামা, আপনি এখানে থাকুন, আমি এক্ষুনি ওদের নিয়ে আসছি। ছোট একটা গর্তের মুখ দিয়ে ভিতরে ঢুকে পড়ল সে। বাইরে অপেক্ষায় বাঘ। এদিকে সকাল থেকে বিকেল হতে চলল, তবু আর গর্তে থেকে ফিরে আসার নাম নেই বিড়ালছানার। বুঝতে পারল বাঘ সে তাকে ঠকিয়েছে। টিলার চারপাশটা একবার ঘুরল বাঘ। বিড়ালছানার ঢুকে পড়া সুড়ঙ্গ পথের মুখ আর এক পাশ দিয়ে বেরিয়েছে। বিড়ালছানা তাহলে পালিয়েছে। এতক্ষণে সে নিশ্চয়ই তার বাসায় ঘুমাচ্ছে। বিড়বিড় করে বলল বাঘ, খুব ভুল হয়েছে আজ। তাই অভক্ত শরীর নিয়ে হাঁটতে হলো বাঘকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি বুঝলাম? অল্পে সন্তুষ্ট থাকা উচিত। বেশি লোভের আশায় হয়তো হাতে থাকা সুযোগটা হাতছাড়া হতে পারে।